রাশিয়া ইউক্রেন যুদ্ধের কি অবসান ঘটছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব নীতিগতভাবে সমর্থন করেছে ইউক্রেন। এরপরই পুতিনের সাথে আলোচনার জন্য বিশেষ দূত পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। চলতি সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনার ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রশাসন। ৩ বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বহু প্রাণহানি আর ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। নিজেদের ক্ষয়ক্ষতির সঙ্গে এই যুদ্ধ প্রভাব ফেলেছে গোটা দুনিয়ায়। সেই যুদ্ধই হয়তো থামতে চলেছে। যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগে তৈরি হয়েছে শান্তির নতুন সেতু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে নিজের বিশেষ দূতকে মস্কো পাঠাচ্ছেন ট্রাম্প। আলোচনা ভালোই চলছে। আমি মনে করি আমাদের আগে চুক্তিটা চূড়ান্ত করা উচিত। রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছি, কিছু অগ্রগতিও হচ্ছে। তারা চাই যুদ্ধের অবসান হোক। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে পরিণতি। এর আগে গত রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা টানা বৈঠক করেন। ট্রাম্পের প্রস্তাব প্রথম দিকে ইউক্রেনে সমালোচিত হলেও সংশোধিত পরিকল্পনায় এখন নীতিগত সমর্থন দিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শান্তির পথে সম্ভাবনা তৈরি হয়েছে। চুক্তির চূড়ান্ত ধাপ সম্পন্ন করতে শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাবেন তিনি। প্রক্রিয়াটি আলোচনার টেবিলে আছে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং ইউরোপ ও সব অংশীদারদের সঙ্গে এগিয়ে যেতে প্রস্তুত। দেশ ও জনগণের স্বার্থে এটা যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। এদিকে রাশিয়ার পক্ষ থেকেও ইতিবাচক সংকেত এসেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে রাশিয়া এখনো স্পষ্ট করেনি দখলকৃত অঞ্চলগুলো নিয়ে তাদের অবস্থান কতটা নমনীয় হবে। বিশ্লেষকদের মতে এটি যুদ্ধ সমাপ্তির সবচেয়ে বড় সুযোগ, কারণ যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া একসাথে শান্তির পথে আগ্রহ দেখাচ্ছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।